রাজধানীর গুলিস্তানের শহীদ মতিউর রহমান পার্কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে এই অভিযানে পার্কের ভেতর থাকা ভাসমান দোকান সহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কর্তৃপক্ষ জানায়, পর্যায়ক্রমে গুলিস্তান সড়ক দখলমুক্ত করতে ভাসমান দোকান অপসারণে অভিযান চালানো হবে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। গুলিস্তানে যৌথ বাহিনীর অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয় শতাধিক দোকান। অভিযান শুরু হলেই ফুটপাত বা সড়ক থেকে ভাসমান দোকানগুলো ঢুকে পড়ত পার্কের ভেতর। এই পার্কেই সেনাবাহিনী ও পুলিশকে সাথে নিয়ে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। হকাররা জানায়, চাঁদার বিনিময়ে এসব ভাসমান দোকান চালানো হতো। বিগত সময়ে আওয়ামী লীগের লোকজন টাকা তুলত, তবে এখন কারা চাঁদা তুলছে তাদের নাম বলতে নারাজ ব্যবসায়ীরা। এই যে প্রত্যেক দিন 50 টাকা করে মনে করেন যে রাখে, আমাদের প্রতিদিন 50 টাকা করে রাখে। এই যে ঢাকা সিটি কর্পোরেশনের লোকেরা এরা। সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এসব দোকান মূল সড়ক থেকে সরিয়ে দিলে তারা পার্কের ভেতরে অবস্থান নেয়। ট্রলি গাড়িগুলো নিয়ে আসলে আমরা উচ্ছেদ করার পরে আবার পরক্ষণে চলে আসে, সেজন্য আমরা যেটি পার্মানেন্ট সলিউশন করা যায়। তো ট্রলি গাড়িগুলোকে আজকে আমরা যারা আছে মানে যেসব হকাররা এটা ট্রলি গাড়ির মাধ্যমে করে থাকে সেগুলো আমরা সিজ করেছি। পর্যায়ক্রমে গুলিস্তানের সড়ক দখলমুক্ত করতে ভাসমান দোকান অপসারণ করা হবে বলেও জানান তিনি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।